আপনারা এখন দেখছেন অমৃত ভগবত। সুধীজন, আমি আপনাদের ঘরের ছেলে। আমি নানান দোষে দোষী। আমার বিদ্যা, আমার ভজন আপনাদের অজানা নয়। আপনারা সবই জানেন দিবালোকের মতো। এখানে এমন এমন ব্যক্তিবর্গ এসেছেন, মহৎজন এসেছেন। এখানে আমাদের গোকুলানন্দের আচার্য পাদ আছেন। এখানে অনেক বিদগ্ধ জন আছেন। তাদের সামনে আমি চোখ খুলে কথা বলবো, সে ধৃষ্টতা কোথায়, সে যোগ্যতাও কোথাও। তবে যেটুকু সাধুগুরু বৈষ্ণবের কাছে জেনেছি, যেটুকু মনে হয়েছে, সেটুকু আসুন এই অনিত্যময় মায়াময় কাল কবলিত সংসার থেকে একটু ভগবানের ভজন স্মরণ মনে মনোনিবেশ করি। কবে হবে জানি না, কবে হাম হেরিব সেই মধুর বৃন্দাবন। এই যে কবে হবে, আর কবে হবে? জন্ম তো গেল, সময় তো অতিবাহিত গেল, মৃত্যু তো আসন্ন আমাদের কাছে। আমাদের মঙ্গল আর কবে করব আমরা? চেষ্টাও বা কবে করব? শুধু একটু ভালোবাসা, একটু অনুরাগ, একটু ভজন ভগবান নেওয়ার জন্য ঘরে ঘরে বিগ্রহ রূপে হাত পেতে দাঁড়িয়েছে। দেখুন, আমার মহাপ্রভুর এত কৃপা, আমার মহাপ্রভুর এত করুণা, কোনো ভগবান হাত তুলে দাঁড়াননি। নিতাই চৈতন্য হাত তুলেছেন। হাত তুলেছেন এই জন্য, বাহু বাড়িয়ে তিনি যেমন ডাকছেন নিজের কাছে, আবার তিনিও নেমে এসেছেন আমাদের কাছে। করুণায় অবতীর্ণ কল, এই করুণাতেই তিনি এসেছেন। এই জন্য এই যুগে যদি বাদ পড়ি না, এই যুগে যদি, আমার মনে পড়ে দাদাজির মুখে শুনেছিলাম, আমাদের সিদ্ধ মহাত্মা ভগবান দাস বাবাজি সম্ভবত বৃন্দাবন থেকে তল্পিতল্পা গুছিয়ে আর তার ব্যাগ ট্যাগ যেটুকু ছিল ওগুলো গুছিয়ে নবদ্বীপের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন। তো নবদ্বীপে যখন এই সিদ্ধ মহাত্মা আসছেন, দাদাজি নামটা কি ছিল? ভগবান দাস বাবাজি, মানে নবদ্বীপে আসছেন। আচ্ছা, সারা জীবন বৃন্দাবনে ভজন করলেন, সারা জীবন ব্রজের ধোলাতে পড়ে থাকলেন, এখন এই শেষ বয়সে তিনি ব্রজ ছেড়ে নবদ্বীপে আসতে দেখে ব্রজমণ্ডলের সমস্ত সাধু সন্ত মহাত্মারা হাত জোর করে বললেন, আপনার মতো সিদ্ধ মহাত্মা ব্রজ ছেড়ে কেন চলে যাবেন? বলে, আমি নবদ্বীপে যাব। বলে, কেন? বললো, জানো, এখানে এখানে অন্যায়ের বিচার আছে, এখানে পাপের বিচার আছে। তো সাধারণ কলিহত জীব আমরা তো অন্যায় করব, আমরা পাপ করব, যদি ক্ষমা না থাকে, যদি আমাদের অপরাধ পাপকে ক্ষমা না করে বুকে টেনে না নেয়, তো সেখানে থাকবো কি? বলে, সে কি বলছেন? বলে, হ্যাঁ গো, বৃন্দাবনে আমার গোপাল, আমার ননি চোরা একটু ননি চুরি করলো, না হয় একটু ননি ভাণ্ড ভাঙলো, তাই বলে যশোদা মা তাকে বেঁধে রাখবে দড়িতে? এখানে বিচার আছে? হ্যাঁ, একটুখানি গোবিন্দ ননি ভাঙলো আর তাতে দয়া হলো না, মা যশোদা তাকে আর এই উদক্ষলে দড়ি দিয়ে বেঁচে রাখলে, এখানে বিচার আছে? অন্যায় তো করব আমরা, আমাদের ভোগ আছে, বাসনা আছে, কুসংস্কার আছে, অন্যায় করলেই সাজা পেতে হবে। এখানে না, ঠিক 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 অন্যায়ের ক্ষমা নেই, বিচার নেই, তাই আমি নবদ্বীপে যাচ্ছি। বললো, কেন? বলল, আমার কৃষ্ণচন্দ্র, আমার গোপাল, আমার আমাদের বৃন্দাবনের গোপাল মা যশোদার যত না জ্বালাতন করেছে, তার কোটিগুণ জ্বালাতন করেছে আমার নিমাই সচিমাকে। আমার সচিমাকে নিমাই কেমন করেছে জানেন? নিমাইকে স্নান করিয়েছেন সচিমা, স্নান করিয়ে চূড়াকরণ করে দিয়েছেন, চূড়া বেঁধে দিয়েছেন, সুন্দর করে শৃঙ্গার করে সাজিয়ে দিয়েছেন, কর্ণে দুল দিয়েছেন, সুন্দর করে পোশাক পরিয়ে কাজল চোখে দিয়ে বসিয়েছেন। সচিমা একটু ঘুরে এসে দেখে নিমাই কোথায় জানেন? সবাই ওই উচ্ছিষ্টগুলো, এটো পাত্রগুলো যেখানে ভাঙাড়ে ফেলে দেয়, নিমাই গিয়ে করেছে কি, সেই হাড়ির কালিটালি মেখে হাড়ির ওপরে তিনি বসে পড়েছেন। আরে দুষ্টু, এই মুহূর্তেই তোকে স্নান করালাম, সুন্দর করে সাজালাম, কাজল দিয়ে দিলাম, চূড়া করে দিলাম, আবার আমাকে স্নান করতে হবে, আবার তোকে স্নান করাতে হবে। কত এইভাবে সচিমাকে জ্বালাতন করেছেন। কই, সচিমা তো আমার গৌরকে বেঁধে কোনো দিন রাখেনি। ওইখানে ক্ষমা আছে, ওইখানে বিচার এত নাই, সাজা এত নাই, তাই আমি নবদ্বীপে চললাম। সত্য সত্যই মহাপ্রভু বলেছেন,
এবার আমি তোমাদের পাপ দেখব না, অপরাধ দেখব না, যা করেছো করেছো। এগুলি যদি এই জীবনের মতো আজই তুমি ভগবানকে আর আমাকে সম্মুখে রেখে প্রতিজ্ঞা করতে পারো, অতীতে যত পাপ হয়েছে, অন্যায় অপরাধ হয়েছে, আর নয়, এবার গৌর বলবো, এবার নিতাই বলবো, সেই দিন মহাপ্রভু বিচার না করে তোমার অপরাধ ক্ষমা করে তোমাকে প্রেম দেবেন, তোমাকে প্রেম দিবেন। কারণ হেন পাপ ছিল না জগাই মাদায়ের। তার কারণ হলো তিনি পতিত উদ্ধারণ রূপে এসেছেন। জগাই মাদায়ের পাপের সীমা নাই। লোকের ঘরে আগুন দেওয়া, মদ্য মাংস পান করা, জীবের প্রতি নিষ্ঠুরতা, হত্যা কি করেনি জগাই মাদায়, যাদের দেখলে মানুষ গঙ্গা স্নান করে ঘরে প্রবেশ করত পবিত্র হওয়ার জন্য। কই তাকে তো প্রাণে মারেননি, তার অপরাধের বিচার তো করেননি। সেই জগাই মাদাইকেও করুণা করে প্রেম দিলেন, করুণা দিলেন। এত করুণা দাতা, এত অহেতুক কৃপা সিন্ধু, এত ভক্তবৎসল ভগবান আর পৃথিবীতে আসেনি। করুণায় অবতীর্ণ করো। সেই যুগেও যদি বাদ পড়ি তা উপায় কি হবে আমাদের? সেই যুগেও যদি আমরা বাদ পড়ে যাই তো উপায় কি হবে? তাই অনুরোধ করব, 4000 যুগের মধ্যে গৌর হরি একবার আসেন। যে দাপরের অন্তভাগে ব্রজেন্দ্র নন্দন ভগবান শ্রীকৃষ্ণ গোপীসহ এই ব্রজলীলা সম্পন্ন করেন, সেই ব্রজলীলার অব্যবহিত পরে যে কলিযুগ আসে, সেই 4000 যুগের মধ্যে চৈতন্য মহাপ্রভু নিতাই চাঁদ একবার আসেন। ভাগ্য আমাদের সেই কলিযুগেই আমরা এসেছি। অন্য কলিতে আসতে পারতাম, কিন্তু নিতাই চৈতন্যের করুণার কলিতে, বিশেষ কলিতে, এই হরিনাম হরিকথার কলিতে আমরা এসেছি, যেখানে অনায়াসে নিতাই গৌরের প্রেম লাভ করতে পারি। গীতার বাণী সার্থক হয়েছে মহাপ্রভুতে এসে, অপিচেত সুদরাচার মাম অনন্য ভাকো। দেখো দেখো, অতি দুরাচারী হলেও যদি তুমি সংকল্প করো আর দুরাচার করবে না, আর পাপ করবে না, আর সেই চিত্তে যদি গৌর বলো, নিতাই বলো, অপরাধের বিচার মহাপ্রভু করেনি, পাত্র অপাত্র বিচার করেনি, কাল অকালের বিচার করেনি। দেয়া দেও বিমার্শক প্রভু ন কালেন, কোনো কালের বিচার, পাত্র অপাত্র বিচারেন ন কুরুতে। মহাপ্রভু কোনো বিচার করেননি যে কে প্রেম দেব কি দেব না, এ পাত্র কি অপাত্র, এখন দেব কি এখন দেওয়ার সময় হয়নি, এই কালাকাল পাত্র অপাত্র বিচার না করে অহেতুক প্রেম দিয়েছেন মহাপ্রভু, অহেতুক করুণা করেছেন তিনি। তাতেও কি বাদ পড়ব আমরা? তাতেও যদি রুচি না হয়, তাতেও যদি একবার স্মরণে না আসি, তাহলে আমাদের আর উপায় কি? এই জন্য এই করুণার যুগে, এই কৃপার যুগে আসুন আমরা পিছিয়ে না থাকি। বর্তমান যুগ সন্ধিক্ষণ, চারিদিকে অশান্তির ঢেউ, কোনো মানুষই বোধ করি ভালো নাই। মানুষের সংসার, মানুষের ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্রজীবন, বিশ্বজীবন, কোথাও না কোথাও এই অশান্তির অনল জ্বলছে। মানুষ ভালো নেই। ভালো থাকার একটাই পথ, ভালো থাকার একটাই উপায়, আসুন আমরা স্মরণে আসি। ভগবত, আমি গতকাল মনে হয় বলেছিলাম, হনুমান রামের নাম নিয়ে, প্রভুর নাম নিয়েই সালাং দিয়ে পার হয়ে লঙ্কায় গেল। প্রভু যখন সেতুর জন্য পাথর ডাকছেন বানর সেনাদের, পাথর এনে ফেলো, একজন মরমী ভক্ত প্রভু রামচন্দ্রের কাছে গিয়ে বললেন, আপনার দাস হনুমান রাম নাম বলেই তো পার হলো প্রভু, তো যদি আপনার নামেই পার হওয়া যায়, তো এদেরকে কষ্ট দিয়ে আবার পাথর বওয়াচ্ছেন, পাথর দিয়ে সেতু বন্ধন কেন করছেন? নামেই তো পার হওয়া যায়। রামচন্দ্র হেসে বললেন, হনুমান আমার নাম নিয়েই পার হয়েছে, বলতে পারো আমি কার নাম নিয়ে পার হব? হনুমান তো আমার নাম নিয়েই পার হয়েছে, আমি কার নাম নিয়ে পার হব? অর্থাৎ ভগবান জানাতে চাইলেন, আমার থেকে আমার নামের মহিমা অনেক অনেক বেশি। এই জন্য আসুন আমরা শ্রবণ এবং এই হরিনাম সংকীর্তন, এই দুটি জিনিসের নাম অনেকেই মনে করতে পারেন, কিছু মনে নেবেন না, এটা আধুনিক প্রযুক্তিবাদীর যুগ, বিজ্ঞানের উৎকর্ষ আজকে চরম সীমা। আজকে মঙ্গল গ্রহে যাত্রা শুরু করেছে, মহাকাশে বাস করছে মানুষ, আজ মাটির তল দিয়েও মানুষ কত কি সৃষ্টি করছে, আর সমুদ্রের তলেও খনিজ সম্পদকে অনুসন্ধান করে মানুষ
সমৃদ্ধিশালী হচ্ছে। তো এই সব কিছু প্রযুক্তির যুগে মানুষের মাঝে মাঝে অবিশ্বাস আসে। কথাটি ধ্যান দিয়ে শুনুন। অবিশ্বাস কেমন জানেন? অবিশ্বাস হলো এই, কৃষ্ণ কৃষ্ণ বললে, গৌর গৌর বললে জিউ ভাই আমার কল্যাণ হয়ে যাবে, প্রেম হয়ে যাবে, যুগ যুগান্তর তপস্যা করে হয় না, হয়ে যাবে। খুব বিজ্ঞজনেরা, খুব উচ্চ মননশীল ব্যক্তিরা, তারা মাঝে মাঝে এত সহজ মহাপ্রভুর কৃপা নিতে পারে না। এই জন্য অনেকেই বলে কি, এই গৌড়ীয় বৈষ্ণব যাদের শিক্ষা নেই, দীক্ষা নেই, কাজকর্ম তেমন নেই, খোল খত্তাল নিয়ে হরিনাম করেই কাল কাটায়। যদি জ্ঞানী হতো তো বেদ পাঠ করত, যদি জ্ঞানী হতো তো জপ ধ্যান করে জীবন কাটাতো। জ্ঞানীরাই তপস্যা করে, জ্ঞানীরাই মুনি হয়। অনেকের এই কথা বলার একটা অবকাশ রয়ে গেছে। যাদের অল্প বুদ্ধি, বেদ জানে না, যারা উপাসনা তপস্যা করে না, তারাই সাধু সঙ্গে এই হরিনাম সংকীর্তন খোলকাত্তল সহযোগে এটাকে মনে করে অনধিকারীর জন্যই বুঝি হরিনাম, অল্প বুদ্ধি মানুষের জন্যই, সরল বুদ্ধি গ্রামের মানুষের জন্যই বুঝি হরিনাম। আর এর উত্তর মহাপ্রভু দেবে বলেই তিনি কি করেছিলেন জানেন? জ্ঞানীদের মধ্যে যিনি সর্বশ্রেষ্ঠ ব্রহ্মা, যিনি এই চতুর্দশ ভুবনের রচনা করেছেন, যিনি বেদ বক্তা, যিনি জ্ঞানীদের মধ্যে অগ্রগণ্য, সেই ব্রহ্মাকে মহাপ্রভু বললেন, ব্রহ্মা, কলির জীব মানুষ তার কি, কলিযুগের মানুষের এই জাগতিক বিদ্যার দ্বারা তর্ক ছাড়া, পরীক্ষা ছাড়া তারা সরলতা বিশ্বাসে কিছু মেনে নিতে চায় না। তাই ব্রহ্মা, তুমি বেদবক্তা হয়ে, তুমি জ্ঞানী মধ্যে অগ্রগণ্য হয়ে আমার আবির্ভাবের আগে পরিকরগণের মধ্যে তুমি সবার আগে যাও, গিয়ে জগতে জানিয়ে দাও যে আমি ব্রহ্মা, আমি বেদবক্তা, আমি চতুর্দশ ভুবনের, আমি সৃষ্টিকর্তা ব্রহ্মা। তুমি গিয়ে জগৎকে জানিয়ে দাও, কলিযুগে ব্রহ্মাও যা উপাসনা করছে, জ্ঞানীদের মধ্যে অগ্রগণ্য যে উপাসনা করছে, তাহলে আমাদের নিতে বাদ কি? সেই ব্রহ্মা এবার হরিদাস ঠাকুর হয়ে এসেছিলেন। হরিদাস জীবনে আর কিছু করেননি। তিনি যেখানে সাধু সঙ্গে দুটো হরিকথা শুনেছেন, না হয় চিরদিন তিনি নিত্য নিরন্তর অপতীত নিয়মে তিনি 3 লক্ষ হরিনাম, সে বেনাপোল হোক, ফুলিয়ায় হোক, সারাটি জীবন তিনি হরিনাম জপ করেছেন। ব্রহ্মাকে দিয়ে মহাপ্রভু জগৎকে দেখালেন, যারা তর্ক করে, যারা বিজ্ঞান, যারা শিক্ষা, যারা যুক্তি তর্ক দিয়ে বলে হরিনাম সহজ সরল, যারা জানে না বোঝে না তাদেরই ধর্ম হরিনাম, জ্ঞানী হলে তপস্যা করত, বেদপাঠ করত, অগ্নিহোত্র যজ্ঞ করত। মহাপ্রভুর এই উত্তর দেওয়ার জন্য ব্রহ্মাকে হরিদাস রূপে জগতে পাঠিয়ে দেখালেন, এক কৃষ্ণ নামের মধ্যেই সমস্ত সাধন তত্ত্ব দেওয়া আছে। হরিদাস ঠাকুর জগৎকে জানালেন, প্রভু তোমার নামেই জীবের পরম প্রাপ্তি। হরিদাসকে মহাপ্রভু প্রশ্ন করছেন, হরিদাস তুমি যে বলছো এই কলিযুগে নামের দ্বারা সর্বজীব উদ্ধার হবে, জীব নয় স্থাবর জঙ্গম যা কিছু বৃক্ষলতা জীবজন্তু সব উদ্ধার হবে, তো মানুষ না হয় হরিনাম নিয়ে উদ্ধার হলো, গাছগাছালি উদ্ধার হবে কি করে? উত্তর দাও। ঠাকুর হরিদাস ব্রহ্মা, সাধারণ নন উনি, প্রহ্লাদের আবেশনার মধ্যে উনি বললেন, প্রভু গাছগাছালিগুলো এ যুগে হরিনামে উদ্ধার হবে। বলে কি করে হবে? যুক্তি দেখাবে তো। বললেন, প্রভু ঝাড়িখান জঙ্গলে তুমি যখন যাচ্ছিলে না, তখন তুমি মধুর কণ্ঠে কৃষ্ণ নাম করতে করতেই বনপথে সুবর্ণ রেখার ধার দিয়ে চলেছিলে। আচ্ছা, জঙ্গলের মধ্যে, ঘনঘোর জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে যদি আপনি জোরে কৃষ্ণ বলেন, শব্দটা কি হয়? শব্দটা তরঙ্গায়িত হয়ে ভেসে গিয়ে সেই বনের মধ্যে আবার একটা বিপরীত শব্দ ভেসে আসে, বিপরীত তরঙ্গ। কৃষ্ণ 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 আসে কি না? কোনো জঙ্গলের মধ্যে অনেকগুলো বৃক্ষের মধ্যে দাঁড়িয়ে আপনি কৃষ্ণ বলবেন, সেই শব্দ তরঙ্গটা বৃক্ষে ধাক্কা লেগে একটা বিপরীত আবার শব্দ আসবে, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। হরিদাস ঠাকুর কি ব্যাখ্যা করছেন, প্রভু সাধুমুখে যেই কৃষ্ণ নাম উচ্চারণ হলো, বাতাসে বায়ু তরঙ্গে বৃক্ষের তো অনুভূতি আছে, বৃক্ষের কাছে সেই নাম চলে গেল, বৃক্ষই নাম গ্রহণ করে আবার বিপরীত শব্দ দিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে নাম ফিরিয়ে দিল। প্রভু এতেই তো নাম নিলেই তারা উদ্ধার হবে, নাম তো তারা গ্রহণ করলো, বিনিময় আবার ফিরিয়েও দিল। মহাপ্রভু অবাক বিস্ময়ে হরিদাসের দিকে তাকিয়ে বললেন, কি ব্যাখ্যা অপূর্ব,
তাই তো যেখানেই নাম সেখানেই জীবের কল্যাণ, সেখানেই জীবের উদ্ধার। তাই আপনাদের কাছে অনুরোধ করব, ঘরের একটু বিগ্রহকে শ্রদ্ধার সহিত সেবা আর ভগবানের নামকে নিত্য নিরন্তর অভ্যাস করা। একজন মহাত্মা বলেছিলেন যে দেখো, নাম নিতে চাই, তোমরা বলো হরিবাসরে শুনি, হরিকথা সাধুমুখে শাস্ত্রমুখে জেনেছি, কিন্তু নাম করতে বসলেই নিদ্রা আসে, নাম করতে বসলেই অলসতা আসে, নামে রুচি আসে না। মহাত্মারা বললেন রুচি না আসুক, আপনি নাম করে যান। আচ্ছা, আপনি রেলে বা ট্রেনে উঠেছেন, ট্রেন আপনার ভালো লাগছে না, আপনি নেমে যেতে পারলেই ভালো লাগে, এই মুহূর্তে নামতে পারলেই আপনার ভালো লাগে, কিন্তু ট্রেন কি যেখানে সেখানে আপনাকে নামাবে? ট্রেনে যখন উঠেছেন, আগামী স্টেশন না আসা পর্যন্ত ট্রেন কিন্তু আপনার ভালো লাগা না ভালো লাগার কথা শুনবে না। তেমনি নাম ভালো আর লাগুক আর না লাগুক, নামের ট্রেনে যখন উঠেছেন, নাম আপনাকে ভগবানের চরণে পৌঁছে দিয়ে তবে ছাড়বে। আপনার ভালো লাগুক আর না লাগুক, নাম নিলেই কিন্তু সে আপনাকে জায়গা মতো পৌঁছে দেবে। তো নাম মহিমা এভাবে অনন্তভাবে ব্যক্ত করেছেন। আসুন আমরা চেষ্টা করি এভাবে ভগবানের নামকে আর বিগ্রহ সেবাকে, এই মায়ার হাত থেকে বাঁচবার উপায় এটাই। উদাহরণটি আমি আগেও আপনাদের বলেছি, খোসাটা ছাড়াতে হবে ধানের। এই ধানের খোসাটা ছাড়ানোর সাথে সাথে যে চাউল যদি বপন করা হয়, তার দ্বারা আর অঙ্কুর হবে না। তো হরিনাম হরিকথা শ্রবণের মাধ্যমে আমাদের চিত্তে যদি, আমাদের মনে যদি মায়ার খোসাটা আর ছাড়াতে পারি, উন্মুক্ত করতে পারি, তবে আর এই মায়ার সংসারে মায়া আমায় বাঁধবে না। তাই আসুন, আমরা আগামীকালও আমাদের হরিকথা আছে, পরের দিন মহোৎসবায় আছে, অনেক দূর থেকে ভক্তবৃন্দ এসেছেন। আমি আপনাদের কাছে করজোরে মিনতি করি, আগামী দিনও আপনারা সবান্ধবে মঙ্গলময় উপস্থিতিতে এই ভাগবত আসরকে ধন্য করবেন। সুধাংশুদা